আমার প্রিয় সকল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। ফার্স্ট সামেটিভ এক্সামের প্রশ্নপত্র ঠিক এই রকমই হবে। এটি একটি স্কুলের প্রশ্নপত্র, যেখানে আমরা এই প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা দেখে নেব। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবে, কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। সো প্রথমে রয়েছে গ্রুপ এ, একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 5টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 5 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বল মাপার যন্ত্রের নাম। উত্তর হবে অপশান সি, স্প্রিং তুলা। দ্বিতীয় প্রশ্ন, একক আয়তনের বস্তুর ভরকে বলে। উত্তর হবে ঘনত্ব। 1.3 প্রশ্ন, সময় বাড়ার সাথে সাথে পতনশীল বস্তুর কি বাড়তে থাকে। উত্তর হবে বেগ। পরের প্রশ্ন, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। উত্তর হবে অপশান বি, H2S। 1.5 প্রশ্ন, পরমাণু ক্রমাঙ্ক ইজিক্যাল টু। উত্তর হবে প্রোটন সংখ্যা। এরপর 2 দাগ, বলা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরে দাও যে কোনো 9টি। এখানে 9টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 নম্বর করে। প্রথম প্রশ্ন, ঘর্ষণ বল কোথায় কাজ করে। উত্তর হবে ঘর্ষণ বল মূলত দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক গতি বা চলন শক্তিতার বিরুদ্ধে কাজ করে। প্রশ্নগুলির উত্তর তোমরা নিজেরাও লিখে নিতে পারো, আমি বলে দিচ্ছি জাস্ট। এরপর 2.2 প্রশ্ন, বলের পরিমাপ লেখো। উত্তর হবে বল হলো বস্তুর ভর এবং ত্বরণের গুণফলের সমান। নেক্সট প্রশ্ন, স্পর্শহীন বলের উদাহরণ দাও। উত্তর হবে মহাকর্ষীয় বল, চুম্বকীয় বল, এই ধরনের বল। পৃথিবীর জন্য মুক্তিবেগের মান হলো প্রায় প্রতি সেকেন্ডে 11.2 কিমি। পরের প্রশ্ন, গন্ধকের দ্রাবকের নাম লেখো। উত্তর হবে কার্বন ডাই সালফাইড, দ্বিতীয় হচ্ছে বেনজিন। এরপর পরের প্রশ্ন, তরল ধাতুর উদাহরণ দাও। উত্তর হবে পারদ, গ্যালিয়াম ইত্যাদি। পরের প্রশ্ন, ভর সংখ্যা কাকে বলে। উত্তর হবে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন ও নিউট্রন থাকে তাদেরকেই ওই মৌলের ভর সংখ্যা বলে। ক্লিয়ার। এরপর 2.8 প্রশ্ন, হাড় ও দাঁত কি দিয়ে তৈরি। উত্তর হবে হাড় ও দাঁত উভয়ই প্রধানত ক্যালসিয়াম সালফেট নামক খনিজ এবং কোলাজেন নামক প্রোটিন দিয়ে গঠিত, যা তাদের কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে যে প্রশ্নটি, জিঙ্ক সালফাইডের সংকেত লেখো। উত্তর হবে ZnO। পরের প্রশ্ন, এসআইতে চাপের একক কী। উত্তর হবে পাস্কেল। এরপর 2.11 প্রশ্ন, কোন পরমাণুর নিউট্রন সংখ্যা 0। উত্তর হবে হাইড্রোজেন। এরপর প্রশ্নপত্রের 3 দাগ, বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 3টি। এখানে 2 মানের প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 6 নম্বর টোটাল। প্রথম প্রশ্ন, ভাষণের সূত্র লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, পতনশীল বস্তুর সূত্র লেখো। পরের প্রশ্ন, আর্কিমিডিসের নীতি লেখো। নেক্সট, পরমাণুর মৌলিক কণা কি কি। এরপর 2 মানের শেষ প্রশ্ন, তুঁতের দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে রাখলে কি ঘটে। এরপর রয়েছে গ্রুপ বি, 1 দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 3টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে। প্রথম প্রশ্ন, কোষ দেখার যন্ত্রের নাম। উত্তর হবে এখানে থাকা অপশান এ, মাইক্রোস্কোপ। দ্বিতীয় প্রশ্ন, ক্রিস্টি দেখা যায় কোন অঙ্গাণুতে। উত্তর হবে এখানে রয়েছে সাইটোকন্ড্রিয়া, আমার যেটা মনে হয় এটা হবে মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তরটি অবশ্যই জানিও। এরপর 1.3 প্রশ্ন, জিন থাকে কোন অঙ্গাণুতে। উত্তর হবে নিউক্লিয়াসে। এরপর প্রশ্নপত্রের 2 দাগ, বলা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরে দাও যে কোনো 5টি। এখানে 5টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 5 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ক্লোরোপ্লাস্টিডের বর্ণ কী। উত্তর হবে সবুজ বর্ণের। এরপর দ্বিতীয় প্রশ্ন, ক্লোরাইড কোষ কী। উত্তর হবে ক্লোরাইড কোষ বলতে আসলে 2টি ভিন্ন অর্থে ব্যবহার করা হয়। প্রথমত, এটি জীবদেহে অবস্থিত বিশেষ কোষ যা শরীরের জলীয় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, এবং দ্বিতীয়ত এটি একটি রাসায়নিক কোষের একটি অংশ যা বিদ্যুৎ উৎপাদন করে। এরপর 2.3 প্রশ্ন, মেসোজোম কি। উত্তর হবে ব্যাকটেরিয়ার প্লাজমা ঝিল্লির ভাঁজ বা ইনভাজিনেশনকে মেসোজোম বলে।
পরের প্রশ্ন, প্রাইমোরডিয়াল ইউট্রিকল কি? উত্তর হবে প্রাইমোরডিয়াল ইউট্রিকল বলতে ডিম্বাশয় কোষের প্রাথমিক স্তরের একটি কোষীয় গঠনকে বোঝায়, যা ডিম্বাণুর বিকাশের প্রথম পর্যায়ে গঠিত হয়। এরপর 2.5-এর প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার কাজ কি? উত্তর হবে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হলো কোষের জন্য শক্তি উৎপাদন করা, যা কোষের শক্তিঘর নামে পরিচিত। এটি খাদ্য থেকে শক্তি তৈরি করে, যা কোষের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন কোষের বৃদ্ধি, নাড়াচড়া এবং অন্যান্য কাজকর্ম। পরের প্রশ্ন, নিউক্লিক অ্যাসিড কয় প্রকার ও কি কি? উত্তর হবে নিউক্লিক অ্যাসিড প্রধানত 2 প্রকার, ডিএনএ ও আরএনএ। ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ও আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। পরের প্রশ্ন, রাইবোজোম কোথায় থাকে? উত্তর হবে রাইবোজোম সব জীবন্ত কোষের সাইটোপ্লাজমে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত অবস্থায় পাওয়া যায়, যেখানে এটি প্রোটিন সংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর 1-এর দাগের শেষ প্রশ্ন 2.8-এর দাগে, আত্মঘাতী থলি কাকে বলে? উত্তর হবে কোষের মধ্যে অবস্থিত লাইসোজোমকে আত্মঘাতী থলি বা আত্মঘাতী স্কোয়াড বলা হয়, কারণ এটি হজমকারী উৎসেচক ধারণ করে, যা কোষের অপ্রয়োজনীয় বা ক্ষতিগ্রস্ত অংশগুলিকে হজম করে এবং প্রয়োজনে কোষটিকে ধ্বংস করতে পারে। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরে দাও যে কোনো একটি। এখানে 2 মানের 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, প্লাস্টিডের শ্রেণীবিভাগ করো। দ্বিতীয় প্রশ্ন, আদর্শ নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করো। সো এই ছিল অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্র। পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে এই প্রশ্নপত্রে থেকে প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে, কাজে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই ছিল। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও।